11 মার্চ 2025 পাকিস্তানের জাফর এক্সপ্রেস বালুচিস্তানের রাজধানী কোয়েতা থেকে তার যাত্রা শুরু করে। এই ট্রেন তার গন্তব্য পেশোয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু এই দিন দুপুরে যখন ট্রেনটি বোলার অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই রাস্তার মাঝে ভয়ানক এক বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই ট্রেনটি তার ট্র্যাক থেকে সরে যায়, আর সাথে সাথেই পাশের পাহাড় থেকে বালুচি আর্মি ধুমধুমার গুলি চালাতে থাকে। তারা প্রথমে ওই ট্রেনকে নিজেদের কবজায় করে নেয় এবং ট্রেনে থাকা প্রায় 400 জন প্যাসেঞ্জারকে তারা আটক করে ফেলে। এই ঘটনার কিছুক্ষণ পরই VLA অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি অফিসিয়ালি এই অ্যাটাকের দায়িত্ব নেয়। बलूचिस्तान में जाफर एक्सप्रेस पर फायरिंग हुई है। ट्रैक पर धमाका किया, फिर फायरिंग की। हमले की जिम्मेदारी बलोच लिबरेशन आर्मी ने कबूल की है এবং তারা জানায় যে অলরেডি তারা 30 জন পাকিস্তানি আর্মিকে মেরে ফেলেছে, আর ট্রেনে থাকা বাচ্চা, মহিলা এবং বালুচিস্তানের সাধারণ বাসিন্দাদের তারা মুক্ত করে দিয়েছে। কিন্তু ট্রেনে থাকা পাকিস্তান আর্মি, গুপ্তচর সংস্থার ও ISI এর অফিসারদের তারা বন্দি করে রেখেছে। তারা এটা জানিয়েছে যে যদি কেউ জোর করে লুকিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করে তাহলে তারা সকলকেই মেরে ফেলবে। তবে এই BLA পাকিস্তান সরকারের কাছে দাবি করেছে আগামী 48 ঘন্টার মধ্যে যদি BLA বন্দীদের মুক্তি না করা হয় তাহলে তারা এই হোস্টেজেসদেরকে মেরে ফেলবে। পাকিস্তান সরকার জানিয়েছে যে তারা তাদের সিক্রেট অপারেশনের মাধ্যমে 150 জনকে রেস্কিউ করেছে এবং 30 জন BLA আর্মিকে মেরে ফেলেছে, আর তারা কোনো BLA বন্দীদেরকে মুক্ত করবে না। ফলে এখন একটা বড় প্রশ্ন থেকে যায় যে বাকি হোস্টেজেসদের সাথে কি হবে, আর এই BLA কারা, কেন তারা এই হাইজ্যাককে সাপোর্ট করছে? পাকিস্তান কি তাহলে আবারও এক যুদ্ধের শিকার হতে চলেছে? চলুন আজ এই বিষয়টা নিয়েই পুরোটা জেনে আসি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বেলুচিস্তান, বলতে গেলে আয়তনে দেশটির সবচেয়ে বড় প্রদেশ এই বেলুচিস্তান, কিন্তু জনসংখ্যা তুলনামূলকভাবে কম বসবাস করে ওই স্থানে। তবুও ওই প্রদেশের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রয়েছে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ও খনিজ সম্পদের ভান্ডার, যার কারণে এই ভূমির প্রতি বড় শক্তিধর দেশগুলির আগ্রহের কারণে বেলুচ জনগণ বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছে। পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ। এই ক্ষোভ নতুন নয়। বেলুচিস্তানকে 1948 সালে পাকিস্তানের সাথে জোরপূর্বক যুক্ত করা হয়। তারপর থেকেই বেলুচিস্তানের স্বাধীনতার লড়াই শুরু হয়। বর্তমান সময়ে বেলুচ লিবারেশন আর্মি অর্থাৎ BLA এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তাদের মতে পাকিস্তান সরকার শুধুমাত্র যে তাদের প্রাকৃতিক সম্পত্তি লুট করছে শুধু তাই নয়, বেলুচ জনগণকে তাদের অধিকার ও প্রাপ্য সুবিধা থেকেও বঞ্চিত করছে। বেলুচিস্তানে যে সকল খনিজ সম্পদের ভান্ডার রয়েছে সেই সকল সম্পদ বিক্রি করে পাকিস্তান সরকার প্রচুর পরিমাণে মুনাফা লাভ করে। কিন্তু জানলে অবাক হবেন, এত সমৃদ্ধ থাকার পরেও বেলুচিস্তান পাকিস্তানের মধ্যে সবথেকে গরিব অঞ্চল। তার কারণ পাকিস্তান এই অঞ্চলটিকে সবচেয়ে কম গুরুত্ব দেয়। তারা এখানকার সমস্ত রিসোর্স বিক্রি করে সেই সম্পদ কাজে লাগায় তাদের পাঞ্জাব প্রভিন্সে, যার কারণে এই অঞ্চলের প্রায় 70%-এরও বেশি মানুষ দরিদ্র সীমার নিচে অবস্থান করে। তাদের জীবনের প্রয়োজনীয় জিনিস যেমন খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এগুলোর জন্য তাদেরকে প্রতিনিয়ত লড়াই করতে হয়। পাকিস্তানের এই অঞ্চলে নিরক্ষরতার হার সবচেয়ে বেশি। ইভেন এই জায়গাতে যে সমস্ত প্রজেক্টের কাজ হয় সেখানে চাইনিজ ওয়ার্কার এবং পাকিস্তানের অন্যান্য জায়গা থেকে ওয়ার্কার্সদের নিয়ে আসা হয়। বালুচিস্তানের সাধারণ মানুষকে পাকিস্তান সরকার শুরুর থেকেই অবহেলা করে এসছে। এত কিছুর পরেও পাকিস্তানের এত বড় একটা জায়গা এবং এই সকল বঞ্চিত মানুষদের নিয়ে কোনো মন্ত্রী বা মিনিস্টার এই ইস্যু নিয়ে কথা বলে না। তো এই সমস্ত কারণে বালুচিস্তানের নাগরিকরা পাকিস্তান থেকে আলাদা হতে চায়। তারা আলাদা স্বাধীনতার স্বপ্ন দেখে। তারা দাবি করে তাদের যদি আজ একটা স্বাধীন দেশ থাকতো তাহলে তারা পাকিস্তানের থেকেও অনেক বেশি উন্নত হতে পারত। তো এইসব কারণে BLA এর মতো আরও নানান সংগঠন তৈরি হয়েছে। এরা নিজেদেরকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে দাবি করে, কিন্তু পাকিস্তান, আমেরিকা, ব্রিটেন এরা এই সংগঠনগুলিকে টেরারিস্ট তকমা দিয়েছে। কিন্তু এটা তো সকলেরই জানা, পাকিস্তান ভারত সহ নানা দেশে টেরারিজম ছড়াতে সরাসরি সাহায্য করে। আর আজ দেখুন তাদের নিজেদেরই দেশের অবস্থা। তাদের এই জাতিবিদ্বেষী মনোভাব 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা করেছিল, কিন্তু পাকিস্তান থেকে এত বড় একটা জায়গা আলাদা হয়ে যাওয়ার পরেও তাদের মনোভাবের কোনো রকম পরিবর্তন হয়নি। বালুচিস্তানের সাথে তারা ঠিক সেটাই করছে যেটা একটা সময় তারা বাংলাদেশের সাথে করেছিল, যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আর এখন যদি পাকিস্তান সরকার নিজের ভুল বুঝতে না পারে তাহলে সেটা আর বেশি দেরি নয়, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।